আসসালামু আলাইকুম। কালকে থেকে শুরু হবে রামাদান ফেয়ার। তো সবাই মেলায় যোগদান করবেন, অবশ্যই যোগদান করবেন। আমি একটা নারী উদ্যোক্তা, যেই নারী উদ্যোক্তা হোক না কেন, ছোটোবেলার থেকেই তারা কল্পনা করে নিজে কিছু একটা করবে আর সংসারের হাল ধরবে। তো একটা নারী উদ্যোক্তা কত টাকা ইনকাম করতে পারে? আমাদের সমাজে কিছু লোক আছে যে অল্প কিছু মানে মেয়েরা কিছু করতে গেলেই সেখানে বাধা। পজ দাও। অনেকে মনে করে যে একটা মেয়ে ইনকাম করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করে, তার সংসারটা ওই মেয়েই চালায়। কিন্তু একটা মেয়ে একটা সংসার চালাইতে পারে না। হ্যাঁ, তবে একটা সংসারের একটু হাল ধরতে পারে। আপনি মানে আমাদের সমাজে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে, এই আমাকে দিয়েই আমি বলি, আমি ইনকাম করি, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আমি নারী উদ্যোক্তা হব, আমি উদ্যোক্তা হব, আমি নিজে কিছু করব, আমি 10 জনকে কাজ শেখাবো, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। তো এই কিছু করতে যেয়ে আমি দেখতেছি সমাজের কিছু এই মেয়েরাই, আমরা মনে করি কি স্বামী কোনো ইনকাম করে না, আমরাই হয়তো এই যা ইনকাম করি এটা দিয়ে আমাদের সংসার চালাই। কিন্তু একটা উদ্যোক্তার টাকা দিয়ে কোনোদিনও সংসার চালানো সম্ভব না, কারণ ওই পরিমাণে আমাদের শ্রমের মূল্য কেউ দেয় না। তো যারা একটা উদ্যোক্তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন বা তার সংসার সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলার চেষ্টা করবেন, তখন একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। আমি আবারও বলতে চাই যে একটা উদ্যোক্তার টাকায় একটা ফ্যামিলি চলতে পারে না। কিন্তু হ্যাঁ, ছোট ছোট সাহায্যগুলা সংসারের জন্য করে। দেখা যায় যে এই আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা এরকম কিছু কথা বলে যে এই মহিলাটা এই কাজ করতেছে, এই টাকাই তার সংসার চলতেছে। এই নিয়ে কিন্তু স্বামীর সাথেও অনাবরত ঝগড়া ঝামেলা চলতেই থাকে। তো আমি বলবো, আমার স্বামীও যে মানে সেও তো সমাজের ভিতরেই, তাই না? সমাজের বাইরে আমরা কেউই না। আমার হাজব্যান্ড তো আমি এই কাজগুলো করি সে পছন্দ করে না, কারণ তার সংসারে যে পরিমাণ খরচ সেটা তো আর আমি চালাইতে পারবো না। ছেলে মেয়ের একটু সাহায্য করা, এই একটা কিছু খাইতে চাইলো, ওদের কিনে দিলাম, বাপের বাড়ি গেলাম, মার জন্য কিছু নিলাম, বাবার জন্য কিছু নিলাম। এই তো উদ্যোক্তাদের এটাই, স্বামীর যখন হাতে টাকা থাকে না, 1000, 2000, 5000 টাকা তাকে দিয়ে সাহায্য করলাম, এরকমই। কিন্তু একটা সংসার চালানো সম্ভব না। আত্মীয় স্বজন প্রতিবেশীরা অনেকে মনে করে যে স্বামীরা ইনকাম করে না, মেয়েরা ইনকাম করে সংসার চালায়। তখন ওই স্বামীরা ঝামেলা করে যে তুমি এগুলা করতেছো দেখে আজকে আমার এই কথা শোনা লাগে। তো আমরা উদ্যোক্তাদের নিয়ে যখন কিছু বলবো একটু চিন্তা ভাবনা করে বলবো। আর স্বপ্ন হয় ছোটবেলা থেকে। এক একটা উদ্যোক্তারা হুট করে উদ্যোক্তা হওয়া যায় না। সে ছোটবেলা থেকে স্বপ্ন লালন পালন করতেছে যে আমি একটা উদ্যোক্তা হব, আমি নিজে কিছু করব। আমি তো একজন উদ্যোক্তা, আমি সেই জন্য আমি অন্য সব উদ্যোক্তাদের ব্যাপারে যতটুকু জানি, মানে একটু হলেও জানি। তো আপনারা সমাজের লোকজন এমন কিছু করবেন না যে এই উদ্যোক্তার স্বপ্নটা ভেঙে যায়। তো সবাই ভালো থাকবেন। আমি রাত্রে আমি তো একজন উদ্যোক্তা, যদিও স্টল নেই নাই, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো দেখে আমি ঘরে থাকতে পারি না। প্রতিদিন রাত্রে আমি বের হই আর আপনাদের জন্য এই ভিডিওগুলো দেই। তো সবাই ভিডিওগুলো অনেক পছন্দ করতেছেন। আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আর উদ্যোক্তাদের সবাই সম্মানের চোখে দেখবেন, এতটুকুই দাবি আপনাদের কাছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।